আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়ায়। এই ভিডিওটা আসলে মেয়ের আবদার পূরণ করলো বাবা, সেটা নিয়ে একটা ভিডিও। আসলে এত বড় ভিডিও তেমন একটা ভয়েস দেওয়ার সময় পাই না, যেহেতু ছেলে মেয়ে দুষ্টামি করে, সারাদিন ওদের নয়েজ থাকেই, তাই এত বড় ভিডিওতে ভয়েস দেওয়ার মতো সময় হয়ে ওঠে না। এই ভিডিওটা প্রায় 1-1.5 সপ্তাহ আগের, কিন্তু আপলোড করা হয়নি শুধু এই ভয়েসের কারণে। গত 2 সপ্তাহ আগে আমার মেয়ে ঢাকায় বেড়াতে গিয়েছিল ওর বড়াপুর বাসায়। তখন একুরিয়াম দেখেছে, আর সেটা দেখেই তার বায়না বাবার কাছে, বাবা আমাকে একুরিয়াম কিনে দাও, আমাকে ফিশ কিনে দাও। এর আগেও আমি অনেকবার ভেবেছি একুরিয়াম কেনার কথা, কিন্তু একুরিয়াম ক্লিন করা আর যুদ্ধ করা সমান। যেহেতু আমার দুইটা ছোট বেবি এবং ওদের দুজনকে নিয়ে সব কিছু আমার একা হাতে সামলাতে হয়, তাই যতবারই একুরিয়ামের কথা ভেবেছি ততবারই আবার ভয়ও পেয়েছি যে না, এটা ক্লিন করতে অনেক ঝামেলা। কিন্তু এবার আর রেহাই পেলাম না। এবার বাবার কাছে তার মেয়ের আবদার, আমাকে একুরিয়াম কিনে দিতে হবে। আসলে প্রতিটা মেয়ে পৃথিবীতে তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে না পারলেও প্রতিটা মেয়ে তার বাবার কাছে রানী, রাজকুমারী হয়ে থাকে। কারণ রাজকুমারীর সব আবদার রাজারা পূরণ করে। আমি জানি না কোন রাজা তার রাজকন্যার জন্য কি কি আবদার পূরণ করতো, কিন্তু আমার ঘরের যে ছোট্ট প্রিন্সেস আছে, আমাদের যে ছোট্ট রাজকুমারী, তার সব আবদার তার বাবা পূরণ করে আলহামদুলিল্লাহ। সে তার বাবার কাছে রাজকুমারীর থেকেও অনেক বেশি দামি। এই আর কি করলাম, একুরিয়াম কিনে নিয়ে চলে আসলাম। এবার সেট আপ করার জন্য তো একজনকে দরকার। এরা দুজন তো ভীষণ এক্সাইটেড, তাই দোকান থেকে একজন সেট আপ করার জন্য নিয়ে আসলাম। ও সেট আপ করে দিয়ে চলে গেছে। মাশাআল্লাহ, এবার দুজনেই খুব খুশি। শুধু ঘুমানোর টাইমটা ছাড়া তাদের খাওয়া দাওয়া খেলাধুলা সবই একুরিয়ামের সামনে। সারাক্ষণ তারা মাছ নিয়েই ব্যস্ত থাকে, তাদের একুরিয়াম ছাড়া তারা কিছু বোঝেই না। এই আর কি, দুজনেই খুব খুশি, আর সেটা দেখে আমি আর ওর বাবাও খুব খুশি। বাচ্চারা তো আসলে রঙিন জিনিসে অ্যাট্রাকটিভ হয় বেশি। রঙিন জিনিস দেখে তার বাবার কাছে আবদার, প্রতিদিন 2-3 বার ফোন করেই, বাবা তুমি কখন মাছ কিনে দিবা, বাবা তুমি কখন একুরিয়াম কিনে দিবা, আমাকে কেন ফিশ কেনার জন্য টাকা দিচ্ছ না। তার বাবার কাছে বায়না আর বায়না, প্রতিদিনই নতুন নতুন বায়না থাকে, কিন্তু এই বায়নাটা একটু বেশ শক্তপোক্তই ছিল। তাই তার বাবা তার আবদার পূরণ করলো আলহামদুলিল্লাহ। এখন দুজনেই খুব খুশি। বরিশালে আসলে হাতে গোনা কয়েকটাই মাত্র একুরিয়ামের দোকান। তো আমি বিকালে বের হয়েছিলাম একুরিয়াম কেনার জন্য, রাত 8টা অবধি ঘুরতে ঘুরতে পছন্দ হচ্ছিল না। যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলোর সাইজটা অনেক বড়, আমার এই কর্নারে বসাতে ঝামেলা হতো। তাই নতুন বাজার গিয়ে একটু নিজেদের মতো করে সাইজ দিয়ে অর্ডার দিয়ে বানিয়ে আনলাম। আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। হয়তো অত ভালো অ্যাক্সেসরিজগুলো খুঁজে পাইনি, ওগুলো কিনবো আস্তে আস্তে। কিন্তু এখন যা হয়েছে তাতে আমার ছেলে মেয়ে মাশাআল্লাহ খুব খুশি। আর ওদের খুশি দেখলে আর কি চাই বলেন, পৃথিবীতে এটাই তো সব থেকে বেশি দামি বাবা মার কাছে, সন্তানের মুখের হাসি। সবাই ওদের জন্য দোয়া করবেন।